সকলকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আজকে গাবতলী কিছু উদ্যমী চাষি এবং যুব চাষিদের চাষের আঙিনায়। দেখুন, এটা গাবতলীর এক তরুণ চাষির চাষাবাদের যে জায়গা, উনি এখানে সিম, বরবটি, সিম লাগিয়েছেন। দেখুন, অনেকটা অংশ জুড়ে উনি এখানে বরবটি, সিম লাগিয়েছেন। এই পাশটাতে উনি বাদাম লাগিয়েছেন। দেখুন, এখানে দেখুন বাদাম গাছ বের হচ্ছে আস্তে আস্তে, মাটি থেকে অঙ্কুরোদ্গম হচ্ছে, বের হচ্ছে বাদাম। দেখুন, উনি অনেকটা অংশ জুড়ে এখানে বাদাম চাষাবাদ করেছেন, অনেকটা অংশ জুড়ে। এই পাশটাতে দেখুন সম্পূর্ণটা উনি বাদাম চাষাবাদ করেছেন। দেখুন, গাছগুলো সবুজ হয়ে উঠছে, অনেকটা অংশ জুড়ে উনি এখানে বাদামের চাষাবাদ করেছেন। আপনারা দেখছেন এক তরুণ উদ্যমী চাষির চাষাবাদ। এখানে দেখুন উনি ঢেঁড়স লাগিয়েছেন, ঢেঁড়স গাছও, ঢেঁড়সের বীজ থেকে চারাগুলো অঙ্কুরোদ্গম হচ্ছে, আস্তে আস্তে এগুলো বড় হচ্ছে। দেখুন, প্রচুর পরিমাণে উনি এই পাশটাতে ঢেঁড়স লাগিয়েছেন। গ্রীষ্মকালীন সবজি উনি এখানে চাষ করেছেন, এই অংশটা জুড়ে ঢেঁড়স লাগিয়েছেন। আমরা এখন দেখছি মাসকলাই। দেখুন, এখানে ক্ষীরা গাছ। এই পাশটাতে দেখুন এখানে শসা, ক্ষীরা লাগিয়েছেন। এই পাশটাতে দেখুন তরমুজ, ওয়াটারমেলন এই পাশটাতে লাগিয়েছেন। চারাগুলো আস্তে আস্তে অঙ্কুরোদ্গম হয়ে বড় হচ্ছে। অনেকগুলো বিটের মধ্যে উনি তরমুজ লাগিয়েছেন। এই অংশটা দেখুন, চারাগুলো, এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। এই পাশটাতে দেখুন, এই দেখুন তরমুজ চারা, তরমুজ গাছের চারাগুলো দেখ একটু অনেকটাই বড় হয়ে উঠছে। এখানে উনি তরমুজ, ক্ষীরা, এই পাশটাতে দেখুন এগুলো হচ্ছে ঝিঙে। এখানে উনি ঝিঙে লাগিয়েছেন, ঝিঙে, ক্ষীরা, শসা, তিতা করলা এখানে ওনারা লাগিয়েছেন। গাবতলীর এক উদ্যমী কৃষক, তার নাম রাকেশ দাস। এই দেখুন, চারাগুলো আস্তে আস্তে বিটের মধ্যে বড় হচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগছে। অনেকটা অংশ জুড়ে উনি বাদাম। এই দেখুন, এই পাশটাতে আমরা আগের ব্লকে আপনাদের দেখিয়েছিলাম, এখানে সরিষা গাছ। এই সরিষা গাছ থেকে এখানে সরিষা ফুল এসে পড়েছে, দেখতে খুবই সুন্দর এবং মনোরম দৃশ্যই মনে হচ্ছে। এই অংশটা পুরো সরিষা ফুলের, হলুদ সরিষা ফুলে ছেয়ে গেছে। এই পাশটাতে দেখুন আমরা এখন এসে পড়েছি, ওই দূরে দেখা যাচ্ছে স্বপন কুমার দাস। উনি এখানে বরবটি, সিম, ঢেঁড়স
দেখুন ওনার বরবটি সিম গাছগুলো অনেকটা বড় হয়েছে। এখানে ঢেঁড়স লাগিয়েছেন এই পাশটাতে। মায়েরা আর ওই পাশটাতে দেখুন ঢেঁড়স। ওই পাশটাতে আপনারা দেখছেন এখানে ওনার মিষ্টি কুমড় গাছগুলো অনেকটা বড় হয়েছে। অনেকটা অংশ জুড়ে উনি এখানে মিষ্টি কুমড় আবাদ করেছেন। দেখুন এই পাশটাতে দেখুন, এখানে দেখুন। আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। সকলকে দেখার জন্য